আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কচু পাতায় পাতুরি রেসিপি। খুব সহজে এই পাতুরিটি তৈরি করা যায়। এখানে আমি মোরলা মাছ দিয়ে এই পাতুরিটি করেছিলাম। আপনারা চাইলে যে কোনো একটি মাছ দিয়ে এই পাতুরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে লাগবে আমার কিছুটা মলা মাছ বা মোরলা মাছ। তো আরও এখানে আমি কিছু মশলা নিয়েছি আর কিছু আলু নিয়েছি। এইভাবে পোলে দেখুন একদম চিকন চিকন করে পোলে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি হলুদ, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা আর নিয়েছি এখানে কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে আলাদা একটা টেস্ট আসে। তো এখন এগুলোকে দেখুন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো এই যে হাত দিয়ে যতটা সম্ভব এভাবে মেখে নিতে হবে। একটু ডলে ডলে মেখে নিতে হবে, যেহেতু এটা আমি একদম খোলাভাবে রান্না করব না। আমি এটা কচুর মধ্যে রান্না করব। তো সেই ক্ষেত্রে একটু ভালো করে মেখে নিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এখন মাখা হয়ে গেলে মাছগুলো দিব। মাছগুলো দিয়ে আবারও মেখে নিতে হবে সুন্দর করে। এখানে এই মাছগুলো একদম টাটকা ছিল। আর মাছের মাথাগুলো আমি কিন্তু রেখে দিয়েছি। এই মাছের মাথা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে। তো এখন এই যে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। যতটা ভালোভাবে সম্ভব এভাবে মেখে নিতে হবে। এখন আমি এখানে কচু পাতা নিয়েছি। দেখুন এখানে বড় কচু পাতা ছিল, তার আগা অংশটা আমি নিয়েছি। এখন এখানে কচুর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। এখানে খুব বেশি পরিমাণ মাছ দেওয়া যাবে না। তো এইভাবে মাছগুলোকে দিয়ে নিব। দিয়ে এখন পাতাগুলো ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কোনো সুতা বা কলার গাছের যেই আঁশটা থাকে সেটা দিয়েও বেঁধে নিতে পারেন। তো আমি এইভাবেই নিলাম। আমি পাতাগুলোকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে অনেকটাই নরম হয়েছে। তো আবারও আরেকটা পাতা নিয়েছি, নিয়ে এটাতেও এভাবেই ভাঁজ করে নিব। শহর অঞ্চলে তো আর ওরকম সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না। তো এই কচুটা একটু পেয়েছিলাম, যার কারণে এটা দিয়েই চেষ্টা করেছিলাম এই রেসিপিটি তৈরি করতে। তবে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। যারা কখনো তৈরি করে খাননি, একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। কচুর পাতাতে কিন্তু অসাধারণ লাগে। এটা দুধমান কচু ছিল, একদমই গলা ধরার কোনো চান্সই নেই। তো এখন এগুলোকে আমি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেল ব্যবহার করলে আলাদা একটা ঘ্রাণ পাবেন, আর খেতে যে এত টেস্টি হবে যা বলার মতো না। তো ভাঁজ করে যে রেখেছিলাম পাতাগুলো, ভাঁজ করা অংশগুলো নিচের দিকে দিবেন আর উপরে এরকম থাকবে। তো এখন আমি সবগুলো এভাবে দিয়ে নিব। তো পাতাগুলো কিন্তু একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, ছোট পাতা হলে একটু সমস্যা হয়। তো সবগুলো নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের সময়ের জন্য। এর মধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশে উল্টে দিব। এখন আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। আবারও এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এই রেসিপিটি যখন তৈরি করবেন বাসার মধ্যে এত সুন্দর একটা সুগন্ধি বের হবে যা বলার মতো না। গন্ধটা শুনে আপনার কিন্তু একদম খেতে মন চাইবে। এত ঘ্রাণ বের হয় যা বলার মতো না, অসাধারণ। খুব টেস্টি একটা খাবার। যারা তো কখনো এভাবে তৈরি করেননি একবার খেয়ে দেখতে পারেন। কচু পাতাগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এ তো প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। যদিও এগুলো হয়ে গিয়েছে তারপরেও আমি আরেকটু ভাজা ভাজা করে নিব, ফ্রাই করে নিব। এই যে দেখুন কালারটা এরকম আসবে, একদম কালচে কালার। দেখতে এরকম লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো একদম কমপ্লিট। আমি এখন এগুলোকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি। কত সুন্দর কালার হয়েছে। এখন আমি খেয়ে দেখাবো। হয়তো আপনারা মনে করবেন খাওয়া যাবে কি না, তবে একদম সুন্দর মতো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখুন কালারটা কি সুন্দর কালো এসেছে। তো এখন এগুলোকে, অনেক গরম, এখনই নামাইলাম, সেই জন্য একটু বেশি গরম ছিল। তো গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি পাতুরি তৈরি করে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এই যে পাতাগুলো দেখছেন কালো হয়ে গিয়েছে, এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে। অনেক সুন্দর লাগে খেতে, একটুও মুখ ধরবে না বা মুখে লাগবে না, চুলকানোর চান্স থাকবে না। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এত সুন্দর লাগছিল খেতে যে বলার মতো না। অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো খাওয়ার কিছু প্রয়োজনই পড়বে না। এটা দিয়ে অনায়াসে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। খুবই টেস্টি একটা খাবার। গ্রাম বাংলায় কিন্তু সাধারণত এরকম পাতুরি তৈরি করে সবাই খেয়ে থাকে। তো আমরাও কেন পিছিয়ে থাকবো? যে কোনো পাতা দিয়ে, লাউ পাতা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া বা কচু পাতা দিয়ে এরকম করে তৈরি করে খেতে পারবো। ভালো থাকবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে